আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ আয়োজিত কচুয়া চাঁদপুর, আমি মিস্টার মানিক বলছি। এই আইডিটা হইল আমার হাফেজ সাব্বির, আমার মেজু ছেলে হাফেজ। আলহামদুলিল্লাহ এখন কিতাব লাইনে পড়তেছে। আমি দীর্ঘ অনেক দিন আমার চলার পথে আলহামদুলিল্লাহ উজানি মরম মোবারক করিম পীর সাহেব দীর্ঘ অনেক দিন আল্লাহ পাক আমার ওনার তৌফিক দিছে ওনার খেজমত করার জন্য। দীর্ঘ 15 বছর আমি ওনার সাথে ছিলাম এবং ওনার গাড়ি ড্রাইভ করছি। আল্লাহ পাক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাকে নিয়েছে। তারপর আমাদের নিশ্চিন্তপুর ডিএস কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার সাথে দীর্ঘ অনেক দিন নুরুজ্জামান হুজুর, আল্লাহ পাক আমাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়েছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে, যতটুকু সম্ভব আমি আমল করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে সাজ্জাদ, ওনার উকিল শ্বশুর আবু হানিফ আনোয়ারি, কচুয়া চাঁদপুর হাফেজ আবু হানিফ আনোয়ারি লেখলে ওনার ফেসবুক আইডি এবং আমার পেজ কচুয়া গুজানি টিভি মাদিনা পথযাত্রী এবং চুন্নি ওয়াজ ভান্ডার, আমার এইসব আইডিগুলো আপনারা পাইবেন, ফেসবুক ঘাটলেই পাইবেন। আমি এখন এগুলা কাজ করা ছেড়ে দিছি। আলহামদুলিল্লাহ বাংলার বিভিন্ন প্রান্তে, সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সমস্ত বৃহত্তম বাংলাদেশে আল্লাহ বিভিন্ন প্রান্তে আমাকে নিয়েছে। ওনাদের সাথে আল্লাহ পাক সুযোগ দিছে, বিভিন্ন মুহাদ্দিস, বিভিন্ন হাফেজ মাওলানার সাথে চলাফেরা আল্লাহ পাক তৌফিক দিছে, করেছি। এখন আমি এগুলি থেকে পরিহার হয়ে আমি এখন একটি গাড়ি চালাই, 26-এর মডেল সুপার জিএল। সারা বিভিন্ন বাংলাদেশে আমি এখন ভাড়া চালিত গাড়ি চালাই। ঈদের কয়েকদিন পরে আমার এক দোস্ত বললে না হয়, আমার আগানিয়া প্রাইমারি স্কুলের আমার ক্লাসমেট, ক্লাস 1-এ আমি তার সাথে লেখাপড়া করেছি ছোটোকালে, বাল্যকালে। ওই সুবাদে আমার এলাকার ছোট ভাই বা আমার সমবয়সী আমাকে বলল লাকসাম যাওয়ার জন্য, আমার গাড়িটা ভাড়া নিয়েছে। আমি লাকসাম গিয়েছি। আমাদের আকানিয়া উত্তরপাড়া একজন হাফেজ সাহেব আছে, ওনারা গেছে, ভাড়া নিচ্ছে, আমি যাইতে পারি। এখন হিজবুত তৌহিদের কিছু ওনারা অনুষ্ঠানে গেল, আমি ওখানে ওনাদেরকে গেটে নামিয়ে দেওয়ার পরে আমি আমার গাড়িতে আমি অবস্থান নিছি। ওনাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমার বলল যে আমাকে মেহমানদারি করাবে, আমি যাইতে চাই না। বলে চিন্তা করে দেখলাম যে দেখ ওনার সাথে আইছি, ঠিক আছে আমি যাই। আমি দুপুরে নামাজের পরে আমি অন্য ওনাদের হিজবুত তৌহিদের আরকার অন্য যে এলাকায় যেয়ে আমি জোহর নামাজ পড়লাম। জোহরের পর আমাকে ফোন দিলে খাওয়া দাওয়া করবো, আমি খাওয়া দাওয়ার অনুষ্ঠানে গেলাম। এখন ওনারা আমার ছবি কানেক্ট করে আমাকে ওনারা ছেড়ে দিছে ফেসবুকে, বৃহত্তম কচুয়া চাঁদপুর এবং আমার বাড়ি এলাকায়। আমাকে এখন ওনারা আমাকে আমার জন্মর পর হইতে আকানিয়া বিশ্ব রোড, এখানে আপনারা জানেন যে বিএমপির ঘাঁটি, আপনারা জানেন এখানে রেজাকার হিসাবে গণ্য, এবং আমাদের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেবকে আকানিয়া বিশ্ব রোড টেরা মেলাইছে, এটাও আপনারা জানেন। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের আনাচে কানাচে সবাই জানে
যখন ডক্টর মহিউদ্দিন খান উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনাকে আগানিয়া বিশ্ব রোড এখানে টেরা মেলা হয়েছে। আমরা ওই অবস্থানে বাল্যকালের থেকে বড় হয়েছি। এখন আপনারা জানেন আমি আমার জন্ম, আমার বাপ চাচারা সবে বিএমপি করে, এবং আমার জন্ম, আমার কর্মস্থল থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি, এখানে আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি এবং এই কমি অঙ্গনের জমাত, হেফাজত, যাই বলেন না কেন, যত সংগঠন আছে, আমার একটা অবস্থান আছে। সবাই আমাকে চিনে, জানে, শুনে। আমি গাড়ি চালাই। আমার চলার পথে আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারবো যে কোনোদিন কারোর সাথে আমার এলাকা ছাড়া বিভিন্ন প্রান্তে আমার সাথে কারোর সাথে কোনো দুই কথা হয় না। এখন আমি হেফজুত তৌহিদের একটা প্রোগ্রামে গেছি ভাড়া নিয়ে, ওই সুবাদে আমাকে ওনারা আপ্যায়নের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করছে। আমি গেছি, ওনারা আমার লুকোচুরির পাকে ওনারা আমার ভিডিও করে ফেসবুক, ইউটিউবে ছেড়ে দিছে। আমি যাদের সাথে চলি আপনারা জানেন, এখন আমাদের আগানিয়া কিছু নতুন মুসলিম আকারে দাঁড়ানে ওনারা নতুন বিএমপি সাইজা আমাকে জমাতের ট্যাগ লাগায়। আপনারা জানেন আমি যারা মুসলমান, ইসলামের কথা বলে, দেশের কথা বলে, সমাজের কথা বলে, আমি ওনাদের সাথে ইনশাল্লাহ চেষ্টা করি উঠা বসা করার জন্য, থাকার জন্য, এবং আমার ইসলামের যাতে কোনো আঘাত না আসে আমি ওই হিসাবে চলার চেষ্টা করি। এবং আপনারা জানেন আমার আলহামদুলিল্লাহ 4 মেয়ে, আমার 3 ছেলে। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে উজানির থেকে সাতপাড়া হাফেজ, নিচুনপুর আলিয়ার থেকে আই পাস করছেন, এবং আমার আলহামদুলিল্লাহ আমার 4টি মেয়ে নিচুনপুর আগানিয়া কমি অঙ্গনের এই মাদ্রাসার থেকে আপনার 5 পাস করার পরে কোরআন এবং হাদিস কিছু আলোচনা শেখার পরে আলহামদুলিল্লাহ আমার সবগুলো মেয়ে নিচুনপুর ডিএস কামিল মাদ্রাসার থেকে আলহামদুলিল্লাহ সব দিয়ে আপনার আই পাস করেছেন। আমার দ্বিতীয়টা মেয়ে, 4 নম্বর মেয়েও আগামীতে মেট্রিক পরীক্ষার্থী। আপনারা জানেন আমার একটা ছেলে সন্তান আমি স্কুলে ভর্তি করাই না। আমার সব ছেলে মেয়ে 7 জন আগানিয়া মাদ্রাসার থেকে আলহামদুলিল্লাহ নুরানি শেষ করার পরে আমি আলিয়াতে দিয়েছি। আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করছি আমার মেয়েগুলা, ছেলেগুলা এবং কোরআন এবং হাদিসের কিছু আলো তাদের কলবে ঢোকার জন্য চেষ্টা করেছি, দিয়েছি, আল্লাহ দিয়েছেন। আপনারা জানেন কিন্তু আমাদের এখন বর্তমানে আগানিয়া কিছু নতুন বিএমপি সাহায্যে ওনারা আমাকে জমাতের ট্যাগ লাগাইয়া আমি হেফজুত তৌহিদের প্রোগ্রামে গেছি। আপনারা ওনাদের নতুন বিএমপি যারা করে, যারা নাকি ডাইনে বামে আডে, ইয়াবা গাঞ্জার সাথে জড়িত, তাদের থেকে আপনারা দূরে থাকবেন, এসব কথার থেকে আপনারা দূরে থাকবেন। আমার নাম্বার দেওয়া থাকবে, আর যদি নাম্বারের পরে আপনারা আমাকে ফোন দিয়া জাস্টিফাই করবেন। আর আমার গুনাহ বেশি, আমার লাইফে আমার গুনাহ আছে। যারা আমার গুনাহ করতে, আমি গুনাহ করেছি জীবনে অনেক, আমি নিজে শিকার, আমার থেকে গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নাই। যারা আমার সমালোচনা করবেন আমাকে ফোন দিয়ে জানাবেন তোমার সমালোচনা করতেছি, তুমি এটা করছো, আমি আপনাদের জন্য মিষ্টি দাওয়াত আহ্বান রইল। আমি যতটুকু জানি যে নাকি আরেকজনের সমালোচনা করে না জানি না, তার যদি কোনো গুনাহ থাকে তাহলে যে সমালোচনাকারী তার গুনাহ চলে আসবে। আর যে নাকি সমালোচনা যার করে তার যদি কোনো গুনাহ থাকে সমালোচনাকারীর গুনাহ চলে আসবে। আর যে যার গুনাহ আছে সমালোচনাকারীর তার গুনাহগুলা চলে আসে। অতএব আপনারা যারা আমার ডাইনে বামে আপনারা না জানি না হইন না আমাকে জমাতের ট্যাগ লাগান, হেফজুত তৌহিদের ট্যাগ লাগান, আলহামদুলিল্লাহ আপনারা আমার সমালোচনা করেন, আপনাদের জন্য আমার মিষ্টি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।